আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এসেছি। ভিডিওটি হলো কড়ির কাজ কি, কড়ি দিয়ে কি করা হয়। আপনারা দেখুন এবং শুনুন। এটা হলো একটা কড়ি বা শঙ্খ, হিন্দু ভাষায় শঙ্খ বলে, কেউ কড়ি বলে। তো এই কড়ি দিয়ে কি কাজ করা হয় তা আপনাদের মাঝে আমি আজকে বলবো। আপনারা খুব সুন্দরভাবে শুনে নিন এবং জেনে নিন। অনেক তান্ত্রিকেরা বলে যে কড়ির চালান করে মেয়ে হাজির করা যায়। আদতে কি এটা সত্য? কখনোই না। আপনারা এই ভুল ধারণার মধ্যে পড়বেন না, কেননা কড়ি উড়ানোর মতো ক্ষমতা শালী তান্ত্রিক আমার জীবনে আমি এখন দেখলাম না। হ্যাঁ, এটা হয়, কড়ি দিয়ে সাপ হাজির করা যায়, এটা করা যায়, এটা আমি দেখেছি। কিন্তু কড়ি দিয়ে মেয়ে হাজির করা যায় এটা কখনো আমার দেখা হয়নি বা আমি দেখিনি। এবং এই কাজ আমি অনেক কয়েকজনকে দিয়ে পরীক্ষা করেছি, আমি ততবারই ঠকেছি। আপনারা কেউ ঠকবেন না। কড়ি দিয়ে কাজ কি হয়? কড়ি আপনাদের বান আটকাতে পারবে, কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না, কোনো চালানি বিদ্যা কাজ করবে না কড়ি থাকাকালীন। এটা কড়ি জাগ্রত করে নিতে হয়। কড়ি জাগ্রত করতে হলে কড়ি দুধ দিয়ে ধুয়ে বলতে হয় জাগ জাগ জাগ, যে কাজে লাগাই করি সেই কাজে লাগ, যদি না জাগি দোহাই লাগে ওস্তাদ গুরু মাথা খাস। এভাবে বলতে হয়। 101 বার বলে ফুক দিতে হয় অমাবস্যা রাতে, তাহলে কড়ি জাগ্রত হয়ে যায়। এবং কড়ি হাতে ধরে থাকলে গরম হয়, তখন বোঝা যাবে যে কড়ি জাগ্রত হয়েছে। যখন আপনারা কড়ি জাগ্রত করবেন অমাবস্যার মধ্যে, তখন কড়ি নিয়ে দুধে ডুবিয়ে রাখবেন এবং ডুবিয়ে রাখা অবস্থায় আপনারা কড়িতে ফুক দিবেন। জাগ জাগরে জাগ জাগ, কড়ি যে কাজে লাগাবো সেই কাজে লাগ, যদি না জাগিস দোহাই লাগে ওস্তাদ গুরু মাথা খাইস। এই মন্ত্রটি 101 বার পরে কড়িতে ফুক দিবেন। দেওয়ার পর কড়ি সারা রাত দুধে ডুবিয়ে রাখবেন। পরদিন সকালে কড়িটি উঠাবেন, উঠে গোলাপ জল দিয়ে ধুয়ে রেখে দিবেন। এবং তারপর আপনারা ব্যবহার করে দেখবেন। কড়ি আপনাদের বাড়িতে রাখবেন, অনেক উপকারে আসবে। এবং কড়ির অনেক উপকার আছে, সাথে থাকলে কেউ কোনো জাদুটনা করতে পারবে না এবং কোনো বান টোনা তার শরীরে লাগবে না। বাড়িতে থাকলে বাড়িতে কেউ জাদুটনা করতে পারবে না, কোনো জিন টিন এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। এভাবে আপনারা কাজ করতে পারেন। তো কড়ির বিষয় নিয়ে কারো কাছে আপনারা ঠকবেন না, এটাই আপনাদেরকে জানানোর ছিল। তো আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন। বুঝে শুনে যদি কেউ ঠকে তাহলে আমাদের করার কিছু নেই। আসসালামু আলাইকুম।